আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের পরিচিত করব গ্রামগঞ্জের ধান বিক্রি করে এমন একটি হাটে আসছিলাম আমি। এই দেখেন, এখানে কৃষকের কষ্টের ফসল বিক্রি করে কৃষকরা চলে গেছে অলরেডি। আবার কিছু কিছু কৃষক কিন্তু বিক্রি করতেইছে। কিন্তু বর্তমান বাংলাদেশের যে অবস্থা, কৃষক ধান ফলায় অনেক কষ্ট করে, কিন্তু ধানের যে ন্যায্য বাজার সেটা কিন্তু কৃষক পাচ্ছে না। আসলে কৃষকের দুঃখ দেখার মতন মনে হয় বাংলাদেশে কেউ নাই, থাকবেও না বা আসবেও না। তো যাই হোক, বর্তমান ধানের বাজার 29 ধান চলতেছে 1150-1200 টাকা। এই টাকা বেচে কি হবে কৃষকের? কোনো লাভই হবে না। বর্তমান কীটনাশকের যে মূল্য, যে বাজার বা সারের ঊর্ধ্বগতি দাম, তারপরে আপনার প্রাকৃতিক দুর্যোগে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যেখানে দেবার ধান লোড করে ভ্যানে উড়াইতেছে। কাটারি ধান একটু বাজার আছে, মোটামুটি 1550 পর্যন্ত আজকের বাজার আমি দেখেছি। আপনার বিভিন্ন ক্যাটাগরি ধান এই বাজারে বিক্রি হয়। তো আসলে সরকার যে রেট বেঁধে দিয়েছে ধানের, সে ন্যায্য মূল্য কিন্তু কৃষক পাচ্ছে না। তারপরেও কিছু করার নাই, কৃষকের তো ধান উৎপাদন করতেই হবে। তাতে তাদের একমাত্র আয়ের উৎস শুধুই ধান। চাকরিজীবীদের বেতন ঠিকই বাড়তেছে, কৃষকের ধানের দাম তো বাড়িতেছে না। এটা তো সরকার দেখে না। তো যাই হোক, আমাদের বাংলাদেশের এই অবস্থা, কৃষক মূল্যে কারোর যায় আসে না। সরকারিজীবী কর্মকর্তারা বেঁচে থাকলেই হবে, আমাদের ধানের বাজার লাগবে না। আমরা এভাবেই কষ্ট করে বেঁচে থাকব। আর কিছু কিছু অসাধু ব্যবসায়ীও ধানের দাম কমায় রাখে, বাজার ঠিকই থাকে কিন্তু দাম তারা বেশি দিয়ে কেনে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। এই তো বাজারের অবস্থা।